ওম শান্তি। আজকের মুরলির তারিখ ৩-৯-২০২০ প্রাত মুরলি। বাপদাদা মধুবন। মিষ্টি মধুর সন্তানেরা স্মরণের দ্বারা শতপ্রধান হওয়ার সাথে সাথে পড়াশুনো করে উপার্জন জমা করতে হবে। পড়াশুনোর সময়ে বুদ্ধি যেন চতুর্দিকে বিচরণ না করে। প্রশ্ন: তোমরা হলে ডবল অহিংসক, আননোন ওয়ারিয়ার্স। তোমাদের কোন বিজয় নিশ্চিত এবং কেন? উত্তর: তোমরা বাচ্চারা যারা মায়াকে পরাজিত করার পুরুষার্থ করছো, তোমাদের লক্ষ্য হলো যে আমরা রাবণের হাত থেকে নিজের রাজত্ব নিয়েই ছাড়ব। ড্রামাতে এরও যুক্তি রচনা করা আছে। তোমাদের বিজয় নিশ্চিত, কারণ তোমাদের সঙ্গে সাক্ষাৎ পরমপিতা পরমাত্মা আছেন। তোমরা যোগ বলের দ্বারা বিজয় লাভ করো। মন মনাভাবের মহামন্ত্র দ্বারা তোমরা রাজত্ব প্রাপ্ত করো। তোমরা অর্ধেক কল্প রাজত্ব করবে। গীত। নিজের মুখ দেখে নে মনের আয়নাতে। ওম শান্তি। মিষ্টি মিষ্টি বাচ্চারা যখন সামনে বসে থাকে তখন বুঝতে পারে যথাযথভাবে আমাদের কোনো সাকার টিচার নেই। আমাদের যিনি পড়াচ্ছেন তিনি হলেন জ্ঞানের সাগর বাবা। এই কথা তো নিশ্চিত যে আমাদের পিতাও হলেন উনি। যখন পড়া করা হয় তখন পড়াশুনোয় মনোযোগ থাকে। স্টুডেন্ট নিজের স্কুলে বসে থাকলে টিচার স্মরণে আসবে, পিতা নয়, কারণ স্কুলে বসে আছে। তোমরাও জানো টিচারও হলেন বাবা। নামকে মনে করার দরকার নেই, শুধু বুদ্ধিতে রাখতে হবে। আমরা হলাম আত্মা, বাবার কাছে শুনি। এমনটা আগে কখনো হয় না, না সত্যযুগে না কলিযুগে হয়, শুধুমাত্র একবার সঙ্গমেই হয়। তোমরা নিজেদেরকে আত্মা নিশ্চয় করো। আমাদের পিতা এই সময় হলেন টিচার, কারণ তিনি পড়ান। দুটি কর্তব্য পালন করতে হয়। আত্মারা পড়াশুনো করে শিব বাবার কাছে। এও হলো যোগ এবং জ্ঞানের পড়া। আত্মা পড়ে, পরমাত্মা পড়ান। এক্ষেত্রে আরও বেশি ভালো লাভ হয় যখন তোমরা সম্মুখে থাকো, কারণ অনেক বাচ্চারা ভালোভাবে স্মরণে থাকবে। কর্মাতীত অবস্থায় পৌঁছলে তো পবিত্রতার শক্তিও প্রাপ্ত হয়। তোমরা জানো শিব বাবা আমাদের পড়ান। এ হলো তোমাদের যোগ এবং উপার্জন দুটি একত্রে। আত্মাকেই শতপ্রধান হতে হবে। তোমরা শতপ্রধান হচ্ছ, ধনও প্রাপ্ত করছ। নিজেকে অবশ্যই আত্মা নিশ্চয় করতে হবে। বুদ্ধি যেন এদিকে ওদিকে বিচরণ না করে। এখানে বসে বুদ্ধিতে যেন থাকে যে শিব বাবা পড়ানোর জন্য টিচার রূপে এসেছেন। তিনি হলেন নলেজফুল, আমাদের পড়াচ্ছেন। বাবাকে স্মরণ করতে হবে। আমরাই হলাম স্বদর্শন চক্রধারী। আমরাই হলাম লাইট হাউস। একটি চোখে শান্তিধাম, অন্যটিতে জীবন মুক্তি আছে। এই চোখের কথা নয়, আত্মার তৃতীয় নয়নের কথা বলা হয়। এখন আত্মারা শুনছে, যখন শরীর ত্যাগ করবে তখন আত্মায় এই সংস্কার থাকবে। এখন তোমরা
বাবার সঙ্গে যোগ যুক্ত হও। সত্য যুগ থেকে তোমরা বিয়োগী ছিলে, অর্থাৎ বাবার সঙ্গে যোগ ছিল না। এখন তোমরা যোগী হও, বাবার মতন। যোগ শেখাচ্ছেন ঈশ্বর, তাই তাকে বলা হয় যোগেশ্বর। তোমরা হলে যোগেশ্বরের সন্তান। তাকে যোগ করতে হয় না, তিনি হলেন যোগের শিক্ষা প্রদানকারী পরমপিতা পরমাত্মা। তোমরা এক একজন যোগেশ্বর যোগেশ্বরী, তারপরে রাজেশ্বরী হও। তিনি যোগের শিক্ষা দেন, তিনি হলেন ঈশ্বর। নিজে শেখেন না, তিনি শেখান। কৃষ্ণের আত্মা শেষ জন্মে যোগ শিখে কৃষ্ণরূপে পরিণত হন, তাই কৃষ্ণকেও যোগেশ্বর বলা হয়, কারণ ওনার আত্মা এখন যোগের শিক্ষা গ্রহণ করছে। যোগেশ্বরের কাছে যোগের শিক্ষা প্রাপ্ত করে কৃষ্ণপদ প্রাপ্ত করেন। শিবপিতা পরে ওনার নাম রাখেন ব্রহ্মা। প্রথমে তো লৌকিক নাম ছিল, পরে মর্জিবা মানে জীবিত থেকেই মৃত সম হয়েছেন। আত্মাকেই বাবার আপন হতে হয়। বাবার আপন হওয়া অর্থাৎ মৃত্যু নেওয়া, তাই না? তোমরাও বাবার কাছে যোগের শিক্ষা অর্জন করো। এই সংস্কারগুলি নিয়ে তোমরা শান্তিধামে যাবে। তারপরে নতুন করে পাঠ শুরু হবে। যেমন বাবার সংকল্প উৎপন্ন হয় যে আমাকে এখন যেতে হবে, তাই আমি আসি এবং আমার বাণী চলতে শুরু করে। পরমধামে তো শান্তিতে থাকা। তারপর ড্রামা অনুযায়ী পাঠ আরম্ভ হয়ে যায়। আসার সংকল্প উৎপন্ন হয়। তারপরে এখানে এসে পাঠ প্লে করি। তোমাদের আত্মাও শুনছে এখন নম্বর অনুসারে, পুরুষার্থ অনুযায়ী কল্প পূর্বের মতন। দিন দিন বৃদ্ধিও হতে থাকবে। একদিন তোমরা বিশাল রয়্যাল হলও প্রাপ্ত করবে, যেখানে অনেক বড় বড় লোকও আসবে। সবাই একসঙ্গে বসে শুনবে। দিন দিন ধনী ব্যক্তিরাও প্রজা হতে থাকবে। পেটে পিঠে এক হয়ে যাবে। এমন বিপদ আসবে, মুষলধারে বৃষ্টি হবে, তখন সম্পূর্ণ কৃষি ইত্যাদি জলে ডুবে যাবে। ন্যাচারাল ক্যালামিটিস তো আসবেই, বিনাশ হবে। একেই বলা হয় প্রাকৃতিক দুর্যোগ। বুদ্ধি বলে বিনাশ হবে নিশ্চয়ই। একদিকে বোমাও তৈরি হয়, ন্যাচারাল ক্যালামিটিসও ইত্যাদি সব এখানকার জন্য। এতে সাহস চাই। অঙ্গদের দৃষ্টান্ত আছে না, তাকে কেউ নাড়াতে পারেনি। এই অবস্থা মজবুত করতে হবে। আমি আত্মা, দেহভান যেন নষ্ট হতে থাকে। সত্যযুগে তো অটোমেটিক্যালি সময় পুরো হলে তখন সাক্ষাৎকার হয় যে এখন এই দেহ ত্যাগ করে শিশু হতে হবে। এক দেহ ত্যাগ করে অন্য দেহে প্রবেশ করে। দণ্ড ইত্যাদি তো ওখানে কিছুই নেই। দিন প্রতিদিন তোমরা কাছে এগিয়ে যেতে থাকবে। বাবা বলেন, আমার মধ্যে যা পাঠ ভরা আছে সেগুলো সব খুলতে থাকবে। বাচ্চাদের বলতে থাকব, যখন বাবার পাঠ পূর্ণ হবে তখন তোমাদের পাঠও পূর্ণ হয়ে যাবে। তারপরে তোমাদের সত্যযুগের পাঠ আরম্ভ হবে। এখন তোমাদের নিজের রাজ্য প্রাপ্ত করতে হবে। এই ড্রামা খুব যুক্তি দ্বারা গঠিত হয়েছে। তোমরা মায়ার উপরে জয়লাভ করো, এতেও সময় লাগে। তারা তো একদিকে ভাবে আমরা স্বর্গে বসে আছি,
এই দুনিয়া সুখধাম হয়েছে। অন্যদিকে আবার গানের মধ্যে দিয়ে ভারতের অবস্থার কাহিনী শোনায়। তোমরা জানো এই দুনিয়া তো আরও তমপ্রধান হয়েছে। ড্রামা অনুযায়ী ভীষণভাবে তমপ্রধান হতেই থাকবে। তোমরা এখন শতপ্রধান হচ্ছ। এখন তোমরা কাছে এসেছ, শেষে বিজয় তো তোমাদেরই হবে। হাহাকারের পরে জয় জয়কার হবে। ঘিয়ের নদী বইবে, সেখানে ঘি ইত্যাদি কিনতে হবে না। সবার কাছে নিজের ফার্স্ট ক্লাস গরু থাকে। তোমরা অনেক উঁচু স্থান প্রাপ্ত করো। তোমরা জানো ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হয়। বাবা এসে ওয়ার্ল্ডের হিস্ট্রি রিপিট করান। তাই বাবা বলেন, এই কথাও লিখে দাও যে ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি কিভাবে রিপিট হয়, এসে বুঝে নাও। যারা সেন্সিবল হবে তারা বলবে এখন হলো আয়রন এজ, অতএব অবশ্যই গোল্ডেন এজ রিপিট হবে। কেউ বলবে সৃষ্টি চক্র লক্ষ বছরের, তাহলে এখন রিপিট কিভাবে হবে? সূর্যবংশী চন্দ্রবংশীর হিস্ট্রি তো নেই, অন্তিম সময় পর্যন্ত কিভাবে রিপিট হবে? সে কথাও জানে না যে এদের রাজ্য আবার কবে হবে। রাম রাজ্যের কথা তো জানে না। এখন তোমাদের সঙ্গে বাবা আছেন, যে দিকে সাক্ষাৎ পরমপিতা পরমাত্মা আছেন, তাদের বিজয় তো অবশ্যই হবে। বাবা কোনো রকম হিংসা তো করাবেন না। কাউকে আঘাত করা হলো হিংসা। সব থেকে মারাত্মক হিংসা হলো কাম কাটারি চালানো। এখন তোমরা ডবল অহিংসক হচ্ছ। স্বর্গে তো হলো অহিংসা পরম দেবী দেবতা ধর্ম। সেখানে না হয় যুদ্ধ, না বিকারগ্রস্ত হয়। ওখানে তোমাদের হলো যোগ বল, কিন্তু না বোঝার জন্য শাস্ত্রে অসুর ও দেবতাদের যুদ্ধ লিখে দিয়েছে। অহিংসার কথা কেউ জানেই না। এই কথা তোমরা জানো। তোমরা হলে ইনকগনিটো ওয়ারিয়ার্স, আননোন বাট ভেরি ওয়েল নোন। তোমাদের কি কেউ ওয়ারিয়ার্স ভাববে? তোমাদের দ্বারা সবাই মন মনা ভব এর সংবাদ প্রাপ্ত করবে। এ হলো মহামন্ত্র। মানুষ এই সব কথা বোঝে না। সত্যযুগ ত্রেতায় এই সব হয় না। মন্ত্র দ্বারা তোমরা রাজত্ব প্রাপ্ত করো, পরে দরকার থাকবে না। তোমরা জানো আমরা কিভাবে চক্র পরিক্রমা করে আসি। এখন বাবা পুনরায় মহামন্ত্র দেন, পরে অর্ধকল্প রাজত্ব করব। এখন তোমাদের দিব্যগুণ ধারণ করতে হবে এবং করাতে হবে। বাবা পরামর্শ দেন, নিজের চার্ট রাখলে খুব আনন্দ হবে। রেজিস্টারে গুড, বেটার, বেস্ট হয়, তাই না? নিজেও অনুভব করে। কেউ ভালোভাবে পড়া করে, কারো মনোযোগ থাকে না, তখন ফেল হয়ে যায়। এ হলো অসীম জগতের পড়াশুনো। বাবা হলেন টিচার এবং গুরু, একত্রে চলেন। তিনি একমাত্র বাবা যিনি বলেন মর্জিবা হও, অর্থাৎ জীবিত অবস্থায় মৃত সম হও। তোমরা নিজেকে আত্মা সুনিশ্চিত করে বাবাকে স্মরণ করো। বাবা বলেন, আমি তোমাদের পিতা, ব্রহ্মা দ্বারা রাজত্ব প্রদান করি। ব্রহ্মা মধ্যিখানে থেকে যোগাযোগ করান। এনার সঙ্গে যোগযুক্ত হতে হবে না। এখন তোমাদের বুদ্ধি যুক্ত হয়েছে স্বামীদেরও স্বামী শিব সাজনের সঙ্গে। ব্রহ্মার দ্বারা শিব বাবা তোমাদের
আপন করেন। তিনি বলেন, নিজেকে আত্মা নিশ্চয় করে আমাকে স্মরণ করো। আমরা আত্মারা পাঠ পূর্ণ করেছি। এখন বাবার কাছে ঘরে মানে পরমধামে ফিরতে হবে। এখন তো সম্পূর্ণ সৃষ্টি হলো তমপ্রধান। 5টা তত্ত্বও তমপ্রধান হয়ে গেছে। সেখানে মানে স্বর্গে সব কিছু নতুন থাকবে। এখানে তো দেখো হীরে জহরত ইত্যাদি কিছুই নেই। সত্যযুগে তাহলে কোথা থেকে আসে? খনি ইত্যাদি যা এখন খালি হয়েছে সে সব পুনরায় ভরে যায়। খনি থেকে খোদাই করে নিয়ে আসে। ভেবে দেখো সব নতুন হবে, তাই না? লাইট ইত্যাদিও সব ন্যাচারাল থাকে। এখানে বিজ্ঞানের দ্বারা সব শিখতে থাকে, সেখানে ওই সবও কাজে লাগে। হেলিকপ্টার থাকবে, অন করলেই চলবে, কোনো কষ্ট নেই। সেখানে সব কিছু ফুল প্রুফ থাকে, কোনো মেশিন ইত্যাদি খারাপ হয় না। ঘরে বসে সেকেন্ডে স্কুলে যায় বা বেড়াতে যায়। প্রজাদের জন্য রাজাদের তুলনায় কিছু কম থাকবে। তোমাদের জন্য সেখানে সব সুখ থাকে, অকালে মৃত্যু থাকে না। সুতরাং বাচ্চারা, তোমরা কতখানি মনোযোগ দেওয়া উচিত সেটা ভাবো। মায়ার এখন অনেক শক্তি। এ হলো মায়ার শেষ পাম্প। যুদ্ধে দেখবে কত মানুষ মারা যাবে, যুদ্ধ থামবেই না। একদিকে বিশাল এই দুনিয়া, অন্যদিকে শুধুমাত্র একটি স্বর্গ হবে। সেখানে এমন বলা হবে না যে পতিত পাবনী গঙ্গা। সেখানে ভক্তি মার্গের কোনো কথাই নেই। এখানে গঙ্গায় দেখো পুরো শহরের আবর্জনা জমা হয়। মুম্বাইতে সম্পূর্ণ আবর্জনা সাগরে ডুবে যায়। ভক্তি মার্গে তোমরা বিশাল মন্দির বানাও। হীরে জহরতের সুখ তো থাকে, তাই না? তখন 4 ভাগের 3 ভাগ সুখ, 1 ভাগ দুঃখ থাকে। অর্ধেক হলে তো আনন্দ থাকবে না। ভক্তি মার্গেও তোমরা অনেক সুখী থাকো। পরে মন্দির ইত্যাদি লুট করে নিয়ে যায়। সত্যযুগে তোমরা অনেক ধনী ছিলে, তাই বাচ্চারা তোমাদের অনেক খুশিতে থাকা উচিত। মুখ্য উদ্দেশ্যটি তো সামনে আছে। মা বাবা তো অবশ্যই আছেন, গায়ন আছে, খুশির মতন পুষ্টিকর খাদ্য আর কিছু নেই। যোগের দ্বারা আয়ু বৃদ্ধি হয়। এখন আত্মার নিজেরই দর্শন হয়েছে যে আমরা 84 পরিক্রমা করি, এত পার্ট প্লে করি। সব আত্মারূপী অভিনেতারা নিচে নেমে এলে বাবা সবাইকে ফিরিয়ে নিয়ে যাবেন। শিবের বরযাত্রা বলা হয় না? এই সব কথা তোমরা জানো নম্বর অনুযায়ী, পুরুষার্থ অনুসারে। তোমরা যত স্মরণে থাকবে ততই খুশিতে থাকবে। দিনে দিনে অনুভব করবে, কারণ যিনি শেখাচ্ছেন তিনি হলেন পিতা। এই কথাও শেখান। ব্রহ্মার শিব বাবাকে জিজ্ঞাসা করার প্রয়োজন নেই। জিজ্ঞাসা তো তোমরা করো, উনি তো শুনছেন। বাবা রেসপন্ড করেন এবং ব্রহ্মা বাবাও শোনেন। এনার অ্যাক্টিভিটি কত ওয়ান্ডারফুল। ব্রহ্মা বাবাও শিব বাবার স্মরণে থাকেন, তারপর বাচ্চাদের বর্ণনা করে শোনান। বাবা আমাকে খাবার খাওয়ান, একথা ব্রহ্মা বাবা বলছেন। আমি তাকে নিজের দেহরূপী রথ প্রদান করি। শিব বাবা রথে চড়েন, তাই আমাকে খাওয়ান। শরীরটা হলো মানুষরূপী ঘোড়া, আমি শিব বাবার রথ।
এই চিন্তন থাকলেও শিব বাবার স্মরণ থাকবে। স্মরণের দ্বারাই লাভ। রান্নাঘরে রান্না করার সময়ও এমন ভাববে যে আমরা শিব বাবার বাচ্চাদের জন্য রান্না করি, নিজেও শিব বাবারই সন্তান। অতএব এমন করে স্মরণ করলেও লাভ হবে। সবচেয়ে উঁচু পদমর্যাদা তারা পাবে যারা স্মরণে থেকে কর্মাতীত অবস্থা প্রাপ্ত করে এবং সার্ভিসও করে, মানে সেবাও করে। ব্রহ্মা বাবাও অনেক সেবা করেন, তাই না? এনার হলো অসীম জগতের সেবা। তোমরা দেহের জগতের সেবা করো। সেবার দ্বারা উনিও পদ প্রাপ্ত করেন। শিব বাবা বলেন, এমন এমন করো। এনাকেও পরামর্শ দেন। ঝড় তো বাচ্চাদের সামনেই আসে। স্মরণ ব্যতীত কর্মেন্দ্রিয়গুলো বশ করা সম্ভব নয়। স্মরণের দ্বারাই ভবসাগর পার হয়। এই কথা শিব বাবা বলেন বা ব্রহ্মা বাবা বলেন। এ কথা বোঝা মুশকিল হয়ে যায়। এতেই খুব সূক্ষ্ম বুদ্ধি চাই। আচ্ছা, মিষ্টি মধুর সন্তানদের প্রতি মাত পিতা বাপ দাদার হৃদয়ের ভালোবাসা আর সুপ্রভাত। বাবা ওনার সকল সন্তানদের জানান নমস্কার। আমরা সন্তানরাও বাবাকে জানাই হৃদয়ের ভালোবাসা আর নমস্কার। ধারণার মূল কথা, প্রথমত এই সময় সম্পূর্ণ মর্জিবা হতে হবে। পড়া ভালোভাবে পড়তে হবে। নিজের চার্ট বা রেজিস্টার রাখতে হবে। স্মরণে থেকে নিজের কর্মাতীত অবস্থা অর্জন করতে হবে। দ্বিতীয়ত, অন্তিম সময়ের বিনাশের সিন দেখবার জন্য সাহসী হতে হবে। আমি আত্মা, এই অভ্যাসের দ্বারা শরীরের অনুভূতি মানে দেহ ভান যেন ধীরে ধীরে নষ্ট হতে থাকে। বরদান, যে কোনো বিকরাল সমস্যাকে শীতল করে সম্পূর্ণ নিশ্চয় বুদ্ধি হও। যে কোনো বিকরাল মানে ভয়ঙ্কর সমস্যাকে শীতল করে সম্পূর্ণ নিশ্চয় বুদ্ধি হও। ব্যাখ্যা, যেমন বাবার উপরে দৃঢ় নিশ্চয় আছে, তেমনি নিজের উপরে এবং ড্রামাতেও যেন সম্পূর্ণ নিশ্চয় থাকে। নিজের কোনো দুর্বলতার সংকল্প উৎপন্ন হলে দুর্বল হওয়ার সংস্কার নির্মিত হয়। তাই ব্যর্থ সংকল্পরূপী দুর্বলতার বীজাণু নিজের ভেতরে প্রবেশ হতে দিও না। তারই সাথে সাথে ড্রামাতে যা সিন দেখছ, অস্থিরতার সিনেও যেন কল্যাণ অনুভব হয়। পরিবেশে যতই দোদুল্যমান পরিস্থিতি আসুক না কেন, সমস্যা বিকরাল রূপ নিক, কিন্তু সদা নিশ্চয় বুদ্ধি বিজয়ী হও। তাহলে বিকরাল সমস্যাও শীতল হয়ে যাবে। আজকের স্লোগান, যে আত্মার বাবার আর সেবার প্রতি ভালোবাসা আছে, পরিবারের ভালোবাসা তার সততই প্রাপ্ত হয়। যে আত্মার বাবার আর সেবার প্রতি ভালোবাসা আছে, পরিবারের ভালোবাসা তার সততই প্রাপ্ত হয়। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।